বাংলায় একের পর এক তৃণমূল নেতা খুন। পুলিশের ভূমিকা ক্ষুব্ধ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, দিন যত এগিয়ে আসছে তত উত্তাপ বাড়ছে বঙ্গের, রক্তাক্ত হচ্ছে বাংলার মাটি, প্রাণ যাচ্ছে একের পর এক শাসক নেতার। নবতম সংযোজন বাঁকুড়া তৃণমূল নেতা সেকেন্দার খানের মৃত্যু। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর কয়েক রাউন্ড গুলি, আর তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তৃণমূল নেতা। অভিযোগের তীরে তৃণমূল কর্মী নাসিম শেখ। আর এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক মৃত্যুতে উদ্বিগ্ন রাজ্যের প্রশাসনিক প্রধান। মঙ্গলবার নবান্নের বৈঠকে পুলিশকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, আগে থেকে কিছু জানতে পারছেন না কেন? পুলিশ কি করে এত খুন হচ্ছে? থানা কি করছে? এরপরে খানিকটা ধমকের সুরে মুখ্যমন্ত্রী বলেন, কাজ করলাম না, দায়িত্ব নিয়ে বসে থাকলাম, এটা চলবে না। আর প্রত্যেকের ওপর নজর রাখতে হবে, দেখতে হবে কে কি কাজ করছে। পাশাপাশি দিনে বৈঠক থেকে রাজ্যের গোয়েন্দা সংস্থা আইবির ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বলেন, কেন আগাম কোনো খবর পায় না আইবি? কি করে তারা? কেন আগে প্রতিরোধ করা যাচ্ছে না? খুন হওয়ার পর রিপোর্ট আসছে, এত পরে রিপোর্ট দিলে চলবে না। কড়া নির্দেশ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর। উল্লেখ্য, গত শনিবার কোচবিহারে খুন হন তৃণমূলের যুবনেতা অমর রায়। গত জুলাই নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থেকেছে হুগলির কোন্নগর। তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। তার আগে জুলাইয়ে খুন হন 5 তৃণমূল নেতা। 10ই জুলাই ভাঙড়ে খুন হন রাজ্জাক খান। 11ই জুলাই পরদিন ইংরেজবাজারে খুন হন আবুল কালাম আজাদ। 13ই জুলাই সাঁইথিয়ায় খুন হলেন পীযূষ ঘোষ। 19শে জুলাই ময়ূরেশ্বরে খুন হন বায়তুল্লাহ শেখ। 23শে জুলাই ভরতপুরে খুন হন ষষ্ঠী ঘোষ। স্বভাবতই প্রতিটি ক্ষেত্রে প্রায় অভিযোগের তীরে বিরোধীরা। তবে প্রকৃত চিত্র অন্য কথা বলছে। ভাঙড়, মালদা, মুর্শিদাবাদ, ময়ূরেশ্বর, বাঁকুড়ায় অভিযোগের নিশানায় তৃণমূল। এই আবহে পুলিশের প্রতি মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। মুখ্যমন্ত্রীর বার্তার পর পুলিশ এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।